আজকে শুরু হচ্ছে আমাদের ডিজিটাল লজিক ডিজাইনের যাত্রা। আমরা এই সাবজেক্টে লজিক নিয়ে কাজ করব। আমরা এই সাবজেক্টের বেসিক কিছু কনসেপ্ট এখানে লিখে রাখছি, এগুলো আমরা একটু ধীরে ধীরে জানবো, তারপরে ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে যাবো আর কি। তো এখানে আমি কিছু পয়েন্ট লিখে রাখছি: ডিজিটাল সার্কিট, লজিক গেট, ট্রুথ টেবিল, ইনপুট কম্বিনেশন, বেসিক গেটস, ইউনিভার্সাল গেট, এক্সক্লুসিভ গেট। এই যে নিচের তিনটা, বেসিক গেট, ইউনিভার্সাল গেট, এক্সক্লুসিভ গেট, এইটা মূলত লজিক গেটের এই অন্তর্ভুক্ত। তো আমরা সবকিছু একটু ধীরে ধীরে দেখব। ডিজিটাল সার্কিট মূলত কি? ডিজিটাল সার্কিটে আমরা ইনপুট এবং আউটপুটে আমরা দুটি মাত্র স্টেট পাই। একটা হচ্ছে হাই স্টেট, আর একটা হচ্ছে লো স্টেট। হাই স্টেট আমরা কি জানি? হাই স্টেট হচ্ছে 1 আর লো স্টেট হচ্ছে 0। এখানে দুটি মাত্র স্টেট থাকে, এর বাইরে কোনো আসলে স্টেট থাকে না, এই দুটাই স্টেট থাকে। তো এবার আমরা একটু লজিক গেট নিয়ে যদি কথা বলি, তো লজিক গেট কি? লজিক গেট ইজ আ বিল্ডিং ব্লক অফ আ ডিজিটাল সার্কিট। মানে লজিক গেট কি? ডিজিটাল সার্কিটের একটা বিল্ডিং ব্লক, যেটা কি করে, যেটা একাধিক ইনপুট গ্রহণ করে, এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং কিছু লজিক্যাল ব্যাপার স্যাপারের ভিতর দিয়ে গিয়ে একটাই মাত্র আউটপুট দেয়। মানে ইনপুট একটা বা একাধিক হইতে পারে, বাট আমরা আউটপুট সবসময় কি পাবো? আমরা একটাই পাবো, একটা মাত্রই আমরা আউটপুট পাবো। অর্থাৎ আমি যদি একটু তোমাদের বোঝানোর জন্য দেখাই, মানে জাস্ট আমি কোনো গেট আঁকাচ্ছি না, আমি জাস্ট একটা ডায়াগ্রামের মতো আঁকাচ্ছি। আমরা এখানে যদি একাধিক ইনপুট দিই, আমরা আলটিমেটলি আউটপুট কয়টা পাবো? আমরা এখানে একাধিক ইনপুট দিলাম, আমরা এখানে আউটপুট একটা পাবো। আমি এখানে এ বি দেই, আমরা আউটপুট একটাই পাবো। ঠিক আছে? তো এইরকম কিছু আর কি। তো লজিক গেট মূলত কয় প্রকার হতে পারে? বিভিন্ন ধরনের লজিক গেট আছে। আমরা এখানে লেখা রাখছি যে বেসিক গেট। আমি এটাকে 3 ভাগে ভাগ করছি। এখানে দেখো, বেসিক গেট, ইউনিভার্সাল গেট, এক্সক্লুসিভ গেট। এখন কোনটা কি আমরা একটু দেখি। বেসিক গেটের ভিতরে আমরা এখন আলোচনা করতেছি কি নিয়ে? আমরা আলোচনা করতেছি ধরো বেসিক গেট নিয়ে। ঠিক আছে? বেসিক গেট আমি জন্য এরকম ভাগ করে নিছি, আমি দেখাচ্ছি। দেখো, বেসিক গেটের ভিতরে আমরা 3টা গেট পাই। বেসিক গেটের ভিতরে আমরা 3টা গেট পাই। আমরা একটা পাই হচ্ছে নট গেট, আমরা একটা পাই হচ্ছে অ্যান্ড গেট, আমরা একটা পাই হচ্ছে অর গেট। এই 3টা আমাদের মূল একদম বেসিক 3টা গেট। ঠিক আছে? তো এই 3টা গেটের কাজকে আমরা ধীরে ধীরে একটু দেখবো, সমস্যা নাই। এই দিকে আমরা আসতেছি, আমরা একটু এই পয়েন্টগুলো একটু ওভারভিউ দিয়ে নেই, তারপর আমি ডিপ ডাইভে যাব। ঠিক আছে? এখন দেখো, আমি এখানে একটা শব্দ লিখছি ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা আসলে কি? এই যে বললাম যে আমরা একাধিক ইনপুট দিচ্ছি, তারপরে হচ্ছে একটা আউটপুট পাচ্ছি। ঠিক আছে? এই যে বিষয়গুলো হচ্ছে, তে আসলে আমরা কতগুলো ভেরিয়েবলের জন্য কতগুলো ইনপুট পাচ্ছি এবং তার মানে সম্ভাব্য আউটপুট কি আসতেছে না আসতেছে, এই জিনিসগুলো, অর্থাৎ আমরা n সংখ্যক ভেরিয়েবলের জন্য কতগুলো ইনপুট পাচ্ছি এবং তার আউটপুট কি আসতেছে, এই সম্ভাব্য বিষয়গুলো আমরা যে টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, এইটা হচ্ছে মূলত ট্রুথ টেবিল। ঠিক আছে? আমরা এই ট্রুথ টেবিলটা কিন্তু আমরা এই প্রতিটা সার্কিট আঁকাবো এবং তার সাথে সাথেই কি দেখবো, এক একটা গেট আমরা আঁকাবো এবং তারপরে সেই ট্রুথ টেবিলটা এক্সপ্লেন করবো যে আসলে কিভাবে ইনপুট যাচ্ছে, কিভাবে আউটপুট আসতেছে। ওকে, এরপরে ইনপুট কম্বিনেশন যেটা বলতেছি, তো এটা একটা বিষয়। এখানে ইনপুট কম্বিনেশনস কি? একটা জিনিস মনে রাখবা, n সংখ্যক ভেরিয়েবলের জন্য আমাদের ইনপুটের কম্বিনেশন, অর্থাৎ আমরা যে ইনপুটগুলো দিব, ঠিক আছে, কয় ভাবে দিব, এই ইনপুটের কম্বিনেশনটা হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে কি দাঁড়ালো? এই nটা হচ্ছে আমাদের কি? ভেরিয়েবলের নাম্বার। ঠিক আছে? এই nটা হচ্ছে কি? ভেরিয়েবলের সংখ্যা, ভেরিয়েবল নাম্বার। ঠিক আছে? ভেরিয়েবল নাম্বার। আর এইটা কি? এইটা হচ্ছে ইনপুট কম্বিনেশনস, ইনপুট
কম্বিনেশন। তো আমরা n সংখ্যক ভেরিয়েবলের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট কম্বিনেশনস আমরা পাবো, সেখান থেকে আমাদের কি হবে, আউটপুট প্রডিউস হবে। তো এখন দেখো কিভাবে, তাহলে আমাদের যদি ভেরিয়েবল একটা হয়, আমরা ইনপুটের কম্বিনেশন পাবো কয়টা, 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 1 আমরা পাবো দুইটা। আমাদের যদি ভেরিয়েবল সংখ্যা দুইটা হয়, আমরা পাবো 2 টু দি পাওয়ার 2, তাহলে কত, চারটা। আমাদের যদি 3 হয়, আমরা পাবো 2 টু দি পাওয়ার 3, তাহলে কত, 8টা। আমাদের যদি 4টা হয়, আমরা পাবো কত, 2 টু দি পাওয়ার 4, 16টা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এই গেল আমাদের ইনপুট কম্বিনেশনস। এই ইনপুট কম্বিনেশনস আমরা ট্রুথ টেবিলে কিভাবে লিখি, আমরা আসলে এই জিনিসটা বাইনারিতে লিখি। ঠিক আছে, বাইনারিতে লিখি। এখন ধরো মানে এখানে যখন আমাদের দুইটা কম্বিনেশনস আমরা পাই, সেই ক্ষেত্রে কি হয়, আমরা যখন দুইটা কম্বিনেশনস পাই, ভেরিয়েবল কয়টা, তার মানে একটা ভেরিয়েবলকে আমরা এখানে একটা বিট যদি ধরি, আমরা যদি একটা সিঙ্গেল বিট ধরি, সবাই চিন্তা করো তো, এক বিট দিয়ে আমরা বাইনারিতে কত পর্যন্ত লিখতে পারবো সর্বোচ্চ, আমরা এক বিট দিয়ে সর্বোচ্চ 0 এবং 1 পর্যন্ত কিন্তু লিখতে পারবো। তাহলে আমরা দুইটা সংখ্যা লিখতে পারতেছি, এবং আমরা এখানেও পাচ্ছি কত, আমরা এখানে কত পাচ্ছি, আমরাও কিন্তু দুইটাই পাচ্ছি। তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি ট্রুথ টেবিল হয় এরকম, আমি যদি এখানে দেখাই, আমাদের যদি ট্রুথ টেবিল হয় এরকম, একটা ইনপুট আর একটা আউটপুট, সেই ক্ষেত্রে আমরা কত দেখছিলাম, যে আমরা দুইটা কম্বিনেশন পাই, আমরা এক বিট দিয়ে কিন্তু সর্বোচ্চ এখানে এই ভেরিয়েবলটা কয়টা, একটা, এবং বাইনারিতে যদি আমরা যদি এটাকে একটা বিট ধরি, আমরা এটা দিয়ে আসলে কয়টাকে লিখতে পারবো, আমরা দুইটা লিখতে পারবো। ঠিক আছে, কি লিখবো, একটা হবে কি 0, একটা কম্বিনেশন হতে পারে কি 1, তাই না, একটা দিয়ে কি 0 অথবা 1, এইটাই তো হবে। আচ্ছা, আমাদের যদি ভেরিয়েবল দুইটা থাকে, তাহলে একটু দেখো, আমাদের যদি ভেরিয়েবল দুইটা থাকে a b, এখন দেখো এখন কি হতে পারে, আমরা এটা দিয়ে সর্বোচ্চ কয়টা লিখতে পারি, আমরা দুই ভেরিয়েবল, তো দুই ভেরিয়েবলকে আমরা যদি দুইটা বিট ধরি, দুইটা বিট দিয়ে সর্বোচ্চ কত পর্যন্ত যাওয়া যেতে পারে, আমরা এখানে দেখতেছি 4। তো দেখি আমরা আসলে 4 পর্যন্ত যাইতে পারি কিনা। দেখো 0 0 0 1 1 0 1 1, আমি বাইনারিতে কি লিখলাম, 0 থেকে 3 পর্যন্ত লিখলাম। দেখো তো আমরা কি 4টা কম্বিনেশন পাইছি কিনা, 1টা 2টা 3টা, 4টা কম্বিনেশন পাই গেছি। ঠিক এইভাবে আমরা মূলত 8টার বেলায় কি এখানে তখন এ বি সি হয়তো হবে, তখন এখানে আসলে তিনটা করে লিখবো। এইভাবে আসলে তাহলে আমরা 3টা বিট দিয়ে কত পর্যন্ত লিখতে পারি, আমরা 3টা দিয়ে সর্বোচ্চ 7 পর্যন্ত লিখতে পারি। অর্থাৎ তাহলে আমাদের টোটাল কত আসে, 8টা আসে। কারণ কি আমরা তো শুরু করি 0 থেকে, তাহলে 3টার বেলায় কি হয়, তখন হয় হচ্ছে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, তারপরে কি 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। তাহলে দেখো তো 1 2 3 4 5 6 7 8টা হলো, এবং আমরা লিখতে পারছি কত পর্যন্ত, বাইনারিতে 1 1 1 মানে কি 7 পর্যন্ত। তো এইভাবেই মূলত আমরা জিনিসগুলো একটু সাজাই। তো এটা গেল আমাদের ট্রুথ টেবিল এবং ইনপুট কম্বিনেশনস এর একটা কনসেপ্ট। তো এর একটা শর্টকাট আছে, আমি শর্টকাটটাও দেখাই দিচ্ছি, যেহেতু কথা উঠলোই। শর্টকাটটা কি, দেখো ধরো একটা বা দুইটার ক্ষেত্রে না হয় আমি ওইভাবেই, যারা বাইনারি সম্পর্কে একটু জানে তারা হয়তো খুব দ্রুত লিখতে পারলো, বাট দেখা যাচ্ছে যে আমাদের 4টা আছে, ঠিক আছে, আমাদের হয়তো বা এ বি সি ডি 4টা ইনপুট আছে, আউটপুট একটা। এই ক্ষেত্রে আসলে একটু অনেক সময় কঠিন হয়ে যায় বা অনেক সময় প্যাচ লেগে যায়। তো পরীক্ষার ক্ষেত্রে আমি একটা সহজ ট্রিক্স দেখাই দিচ্ছি। তো দেখো প্রথম সারি, ঠিক আছে, প্রথম সারিতে আমাদের 0 1,
4টা যখন হবে, 4টা মানে কি 2 টু দি পাওয়ার 4 মানে কি 16। দেখো 0 1 0 1 0 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি 0 1 0 1 0 1 এইভাবে লিখে গেলাম। পরবর্তী সারিতে আমি দুইটা জিরো দিব, দুইটা 1 দিব, দুইটা 0 দিব, দুইটা 1 দিব, দুইটা 0 দিব, দুইটা 1 দিব, দুইটা 0, দুইটা 1। এরপরে দেখো, এরপরে আমি কি করব, আমার একটা গেল, দুইটা গেল, এরপরে 4, তারপরে কি 8, তারপরে 16, তারপরে কি 32। অর্থাৎ আমরা কিভাবে যাচ্ছি, আমরা কিন্তু এই 2 টু দি পাওয়ার n হিসেবেই যাচ্ছি। দেখো এখন আমি দুইটা করে দিছি, তাহলে এরপরে কি হচ্ছে 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1। তাহলে এর পরেরটা কি হবে, 8টা 0, 8টা 1। ঠিক আছে, এইভাবে 8টা 0, 8টা 1। আমরা এইভাবে যদি দেই, দেখো এখন যারা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারো, দেখো আমরা কিন্তু আলটিমেটলি তাই পাইছি। আমরা এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 কত 15 পর্যন্ত পাবো। আমরা 15 পর্যন্ত পাবো। আলটিমেটলি আমাদের টোটাল নাম্বার তখন কয়টা হবে, 16। আমরা কিন্তু এইভাবে মূলত ইনপুট কম্বিনেশনস আসলে দিয়ে থাকি। তাহলে এখানে আমরা কয়টা দিলাম, 8টা করে দিলাম। আমরা যদি আরেকটা ভেরিয়েবল থাকে, আমরা তখন 16টা 0, 16টা 1 এইভাবে যাব। ঠিক আছে, তারপরে যদি আরো থাকে, এত যদিও থাকে না এক্সামে, হয়তো 4 সর্বোচ্চ আসতে পারে, আর বেশি হয়তো লাগবে না, কিন্তু তাও জানাই রাখা ভালো আর কি। তো এটা আমরা একটা শর্টকাট ট্রিক ইউজ করতে পারি কিসের ক্ষেত্রে, এই যে ট্রুথ টেবিল সাজানোর ক্ষেত্রে। ঠিক আছে, ইনপুট কম্বিনেশনের ক্ষেত্রে। ওকে, এবার আমরা একটু কথা বলবো আমরা ইনপুট কম্বিনেশন দেখলাম, আমরা সবই দেখে ফেলছি। এখন আমরা গেট গুলো নিয়ে কথা বলবো, লজিক গেট, যেটা আসলে আজকের মূল বিষয় বা মূল আলোচ্য বিষয়। তো দেখো আমরা নট গেট দিয়ে শুরু করতেছি। ঠিক আছে, আমরা নট গেট দিয়ে শুরু করতেছি। তো আমরা দেখবো কি কি, আমরা নট গেটটা দেখবো, নট গেট কি কাজ করে এবং তার ট্রুথ টেবিল। নট গেট কিভাবে দেখতে কেমন, নট গেট দেখতে কিছুটাই যে এরকম প্লে বাটনের মতো, কিন্তু এখানে একটা গোল্লা থাকে বা সার্কেল থাকে, এটা হচ্ছে নট গেট। এখানে আমরা ইনপুট কয়টা দেখতে পাচ্ছি, একটা, আউটপুট কয়টা দেখতে পাচ্ছি, একটা। নট গেটের কাজ হচ্ছে একটা ভেরিয়েবলের যে মান থাকে সেটাকে ইনভার্স করে দেয়, বা একটা ভেরিয়েবলকে ইনভার্স করে দেয়। সেটা আসলে কিভাবে কাজ করে আমি সংখ্যা দিয়ে দেখাই। এখানে যদি 0 থাকে, আমরা যদি ইনপুটে কি দেই, এইটা কি সাইড, এটা হচ্ছে ইনপুট সাইড, এটা হচ্ছে ইনপুট সাইড। আর এখানে কি বের হবে, এখানে পাবো আমরা আউটপুট। আমরা যদি এখানে ইনপুট 0 দেই, আমাদের আউটপুট হয়ে যাবে কি, 0-এর বিপরীত কি 1। আমাদের তো নাম্বারই আছে দুইটা, 0 আর 1। 0-এর বিপরীত তখন কি হবে, 1। তাহলে একইভাবে আমরা যদি এখানে 1 দেই, আমাদের তখন আউটপুট কি হয়ে যাবে, আউটপুট হয়ে যাবে 0, অর্থাৎ যা ছিল তার বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এখানে এ দেই, তাহলে এর বিপরীত কি হবে, এ নট বা এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো সেটা আমরা কিভাবে দেই, সেটা আমরা দেই হচ্ছে, আমরা কয়েকভাবে দিতে পারি। আমরা অনেক সময় এইভাবে দিই, এ বার মানে এর কমপ্লিমেন্ট, অথবা আমরা আরেকভাবে দিতে পারি এ প্রাইম, এটা মানেও ওই এ কমপ্লিমেন্ট বোঝাচ্ছে, মানে এর হচ্ছে বিপরীত, অর্থাৎ 0 থাকলেও 1 হচ্ছে। তাহলে এখানে ট্রু হলে ফলস হবে, এখানে ইনপুট ট্রু গেলে ফলস হবে, ইনপুট যদি ফলস হয় তাহলে ট্রু হবে। জাস্ট মানে কি ইনপুটটাকে এটা কি করে দিচ্ছে, তার অপোজিটটা করে দিচ্ছে, পাল্টাই দিচ্ছে। ঠিক আছে, কি করে দিচ্ছে, পাল্টাই দিচ্ছে। আচ্ছা, তো আমরা নট গেটের সার্কিটটা দেখলাম, মানে এটা কেমন দেখা যায়। তো এখানে তাহলে নট গেটের ইকুয়েশনটা কেমন হয়, তাহলে y ইজ ইকুয়াল টু a বার, কারণ আমরা এখানে আউটপুট যদি y পাই, ঠিক আছে, তাহলে
আউটপুট যদি আমরা ওয়াই পাই, ওয়াই ইজ ইকুয়াল টু কি আসতেছে এর বার, আর যদি এখানে এ বার দেই তাহলে তখন কি হয়ে যায় এ বা এইরকম। তো দেখো আলটিমেটলি আমরা এখানে যা পাচ্ছি সেটারে জাস্ট সে কি করতেছে তার কমপ্লিমেন্ট আমরা ওখানে পাই। আচ্ছা, এখন এর ভেরিয়েবল কয়টা? এর ভেরিয়েবল একটা, তাহলে আমরা কম্বিনেশন কয়টা পাবো? দুইটা, 2 টু দি পাওয়ার n। আমাদের ভেরিয়েবল একটা, আমরা আউটপুট এখানে নিচ্ছি, তাহলে কি 0 আর 1, কারণ আমরা দুইটা পাবো শুধু 2 টু দি পাওয়ার 1 দুইটা, তাহলে কি 0 থাকলে আমাদের কি 1 এবং 1 থাকলে তখন পেয়ে যাবে 0, কারণ আমরা তো কমপ্লিমেন্ট দেখছি যে 0 থাকলে 1 হয় আর 1 থাকলে তখন 0 হয়ে যায়। তো গেল, তাহলে আমরা নট গেটটা আমার মনে হয় যে বুঝলাম যে নট গেট আসলে কাজ কি, জাস্ট ইনপুট যা থাকে সেটাকে কি করে দেয়, সেটার অপোজিট করে দেয় বা ইনভার্স করে দেয়। ওকে, এরপর আমরা দেখব হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট আমরা কিন্তু লজিক্যাল গেট দেখতেছি, ঠিক আছে, লজিক নিয়ে কাজ করতেছি। তো আমরা আসি একটু অ্যান্ড গেট। অ্যান্ড গেট এর কাজ কি? তো এবার আমরা আসি অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ কি? অ্যান্ড গেটের কাজ হচ্ছে কিছুটা আমরা যেরকম মাল্টিপ্লিকেশন করি অনেকটা এরকম। অ্যান্ড গেট মূলত আমরা এখানে লজিক্যাল ভাবে মাল্টিপ্লিকেশনের কাজে ইউজ করি, ওই অনেকটা ওই রকমই দেখা যায় আর কি। তো অ্যান্ড গেটের সিম্বলটা কেমন? অ্যান্ড গেটের সিম্বল হচ্ছে এই যে ডি এর মতো, ডি এর মতো। এখানে আমরা হয়তো বা দুইটা ইনপুট দিচ্ছি এবং আমরা একটা আউটপুট পাচ্ছি ওয়াই। আমরা ইনপুটে যদি এ বি দেই, আমরা আউটপুটে যা পাবো এ ডট বি, এটাই হচ্ছে এর ইকুয়েশন, ঠিক আছে। তো আমাদের অ্যান্ড গেটের কাজটা কি? আমরা জাস্ট এই দুইটা ইনপুটকে নিয়ে আমরা কি করে দিছি, তার প্রোডাক্ট বের করছি, ঠিক আছে, তার গুণ করে দিছি। তো অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা আমরা একটু দেখি। অ্যান্ড গেটের হচ্ছে ট্রুথ টেবিল কেমন হচ্ছে, এখানে কিন্তু দুইটা ভেরিয়েবল আছে, তাহলে কি এ বি, আউটপুট আমাদের ওয়াই। তো কম্বিনেশন কি হবে? ওই যে 2 বিট, দুইটা ভেরিয়েবল মানে 2 বিটে কত পর্যন্ত যাওয়া যায়, সর্বোচ্চ কত পর্যন্ত যাওয়া যায়? সর্বোচ্চ 4টা আমরা যেতে পারি। লেখা যায় কয় পর্যন্ত? 3 পর্যন্ত। দেখো 0 0 0 1 1 0 1 1, এই 1 1 মানে কি 3, আর এই 0 0 মানে 0। আমরা কম্বিনেশন কয়টা পাইছি? 4টা পাইছি। এখন দেখো অ্যান্ড গেটের সময় খুব সহজে মনে রাখার জন্য, অ্যান্ড গেটের সময় যখন শুধুমাত্র দুইটি ইনপুটই যখন 1 হবে, অ্যান্ড গেটের বেলায় যখন দুইটি ইনপুট এ এবং বি দুইটাই যখন 1 হবে, সেই সময় শুধুমাত্র আউটপুট আমরা 1 পাবো। এই অ্যান্ড গেটটা আসলে তাহলে কিভাবে কাজ করে সেটা আমি একটু বলি। এটা তো লজিক্যাল অ্যান্ড। তো লজিক্যাল অ্যান্ড মানে কি? আমরা কি বলতেছি দেখো, এ ডট বি, এ ডট বি এর বেলায় মানে কি? আমরা বলতেছি এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি মানে বলছি এ এবং বি। অর্থাৎ আমরা এখানে লজিক্যালি যে চিন্তাটা করতেছি যে আমরা বলতেছি কি, যে এখানে যদি প্রথম ভেরিয়েবল 1 এবং আরেকটাও যদি 1 হয়, অর্থাৎ দুইটা কন্ডিশনই যদি সত্যি হয়, ধরো যে এখানে কি এইটা একটা কন্ডিশন, এই এ একটা কন্ডিশন, বি একটা কন্ডিশন, আমরা যদি এ আর বি কে কন্ডিশন ধরি, তো এ একটা কন্ডিশন, বি একটা কন্ডিশন, আমরা বলতেছি এখানে যে যদি এই কন্ডিশন অর্থাৎ এ কন্ডিশন এবং বি কন্ডিশন দুইটাই সত্য হয়, তবেই একমাত্র আমাদের আউটপুট সত্য হবে, আদারওয়াইজ হবে না। মানে আমরা কি করতেছি, ধরো আমরা আমাদের এখানে একটা গেট আছে, গেটে দুইটা তালা আছে, আমরা বলছি বা হচ্ছে সিক্রেট কোড ওয়ার্ড আছে, দারুণ রেখে দিছি। আমরা বলে রাখছি যে আমাদের এখানে যদি কেউ আসতে চায় তাহলে তার দুইটা গোপন শব্দ জানতে হবে, দুইটা গোপন শব্দ জানতে হবে। যদি সে দুইটাই দেয়, যদি কেউ এসে দুইটাই গোপন শব্দ সঠিক বলতে পারে, তবেই সে কি করতে পারবে, এই গেটের ভিতর দিয়ে পার হয়ে যাইতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। যদি
প্রথম শর্ত না পারে, যদি কোনোটাই না পারে তাহলে যেতে পারবে না। যদি একটা মানে গোপন শব্দ বলতে পারে এবং আর একটা বলতে না পারে তাহলেও কি যাবে না। যদি প্রথমটা পারে দ্বিতীয়টা না পারে তাহলেও কি তার জন্য গেট খুলবে না। অর্থাৎ অ্যান্ডের বেলায় আমাদের দুইটা গোপন শব্দ, বা এখানে কি বলতেছি দুইটাই কন্ডিশন। আমরা কি কন্ডিশন দিয়ে রাখছিলাম যে গোপন শব্দ বলতে হবে দুইটা, তাহলে এটাই আমাদের কন্ডিশন। আমাদের কি করছে কন্ডিশন যখন তাহলে দুইটাই ম্যাচ হবে, অর্থাৎ যখন প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশন দুইটাই যখন সত্য হবে শুধুমাত্র সেই সময় তার জন্য গেটটা খুলবে এবং সে সেই গেট দিয়ে যাইতে পারবে, আদারওয়াইজ সে যাইতে পারবে না, অর্থাৎ কারেন্ট পাস করতে পারবে না। তো এখানে ওই কথাই বলা আছে যখন দুইটা শর্তই অন হবে, দুইটাই যখন ট্রু হবে বা দুইটাই যখন হাই স্টেট হবে শুধুমাত্র সেই সময় আমরা আউটপুট হাই পাবো বা 1 পাবো, আদারওয়াইজ কোনো সময় আমরা 1 পাবো না, সেটা 0 0 হোক, 0 1 হোক, 1 0 হোক, যে কোনো ক্ষেত্রেই হোক। তো আশা করি অ্যান্ড গেটের অ্যানালজি আমরা আসলে বুঝতে পারছি যে অ্যান্ড গেট আসলে কিভাবে কি করে। ঠিক আছে, এবার আমরা আরেকটা গেট আছে বেসিক গেটের ভিতরে, আর সেটা হচ্ছে অর গেট। তো আমরা একটু সেটা দেখবো। অর গেট মানে আমরা কি বলতেছি, অর মানে কি অথবা। তো আমরা এখানে লজিক্যাল অর যদি চিন্তা করি, অর মানে হচ্ছে অথবা, মানে কি হয় এইটা অথবা ওইটা, এরকমই তো দাঁড়ায় যে এইটা অর এইটা, মানে এইটা অথবা ওইটা। তো দেখো ওই সেম আমরা যদি আগের উদাহরণই ধরি, আগে আমরা একটু আগায় নিই। আমাদের অর দেখা যায় হচ্ছে এইরকম, অর দেখা যায় হচ্ছে এইরকম তীরের ফলার মতো, তীরের ফলার মতো। এখানে দুইটা হয়তো ইনপুট আছে এ বি, এটা থেকে আমরা যা পাই সেটা হচ্ছে এ প্লাস বি। আমরা এখানে যোগ করি, কিন্তু এই যোগটা স্বাভাবিক যোগ না, এটা হচ্ছে আমরা যেহেতু লজিক্যাল নিয়ে কাজ করতেছি, আমরা এখানে আসলে মূলত লজিক্যাল ভাবে একটা যোগ হয়। সেটা কি আসলে যেটা বললাম এইটা অথবা ওইটা, এরকম একটা বিষয় থাকে। হ্যাঁ, যোগটা হলো লজিক্যাল যোগ হয়। দেখো লজিক্যাল এডিশনের মতো। সেটা কিভাবে হয়, ওই যে আমরা বলতেছিলাম যে আমরা ট্রুথ টেবিলটাও আঁকাই নেই এখানে, ওই এ বি কম্বিনেশন সেম 0 0 0 1 1 0 1 1 সেম কম্বিনেশন, এখানে আমাদের আউটপুট ওয়াই। তাহলে এটা ট্রুথ টেবিল আসলে কি দাঁড়ায়, আমরা কি বলতেছি এটা মানে হচ্ছে কি, এটা মানে কি বলতেছি আমরা অর। ঠিক আছে, এটা মানে আমরা বলতেছি অর, এই মার্কার লেখা না কেন, এটা মানে আমরা বলতেছি অর। ঠিক আছে, মানে অর মানে অথবা এইটা অথবা এইটা। তো আমরা বলে দিছিলাম কি যে এর আগের বার আমরা অ্যান্ড গেটের সময় কি বলছিলাম, আমাদের দুইটা গোপন শব্দ যদি বলতে পারে তাহলে একমাত্র গেট খুলবে, আদারওয়াইজ গেট খুলবে না। কিন্তু আমরা এবার একটু নরম হইছি, আমরা কি বলছি যে কোনো একটা যদি সে বলতে পারে, যে কোনো একটা শব্দ যদি সে বলতে পারে তাহলে দারোয়ান তার জন্য গেট খুলে দিবে। ঠিক আছে, তো সেই রকমই যদি হয় তাহলে দেখো প্রথম কন্ডিশন কি, প্রথম কন্ডিশন হচ্ছে আমি দুইটা শব্দের একটাও বলতে পারি নাই, তাহলে কি আমি যাইতে পারবো, আমার জন্য গেট খুলবেই না। তাহলে কি আমার জন্য গেট খুলে নাই, 0। কিন্তু আমি প্রথম শব্দ বলতে পারি নাই, দ্বিতীয় শব্দ বলতে পারছি, তাহলে কি আমি যে কোনো একটা পারছি। আমি বলে রাখছি কি এইটা আর ওইটা, মানে কি এইটা অথবা এইটা, তো প্রথমটা অথবা দ্বিতীয়টা, আমি দ্বিতীয়টা বলতে পারছি, দ্বিতীয়টা যেহেতু বলতে পারছি আমার জন্য গেট খুলে যাবে। এই ক্ষেত্রে আমি কি করছি, আমি প্রথমটা বলতে পারছি, দ্বিতীয়টা বলতে পারিনি, মনে নাই কোনো কারণে, আমার জন্য তখনও গেট খুলে যাবে। আমি দুইটাই বলতে পারছি, তাহলে আমার জন্য তাহলে তো আর সমস্যাই নাই, তাহলে তো আমার জন্য গেট খুলেই থাকবে, তাই না, যেহেতু আমি দুইটাই বলতে পারছি। তো অর গেটের বিষয়টা হচ্ছে কি, শুধুমাত্র যদি দুইটা ইনপুটই 0 হয়, তবেই আউটপুট 0 হবে, আদারওয়াইজ যে কোনো একটা ইনপুট 1 হলেই আমাদের আউটপুট 1 আসে। সহজে মনে রাখতে গেলে 1-এরটাই মনে রাখতে পারি যে কোনো ইনপুট যদি 1 থাকে তাহলে আমাদের অর এর বেলায় আমরা আউটপুট আসলে 1 পাবো। তো এইটা হচ্ছে মূলত আমাদের অর বেসিক গেটগুলো আমরা দেখলাম। আমরা নট গেট দেখছি, অ্যান্ড গেট দেখছি, অর গেট দেখছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার আমরা ইউনিভার্সাল গেট নিয়ে একটু কথা বলবো, এইটা খুবই গুরুত্বপূর্ণ।
এটা কেন গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতেও আসে যে ইউনিভার্সাল গেট কেন, কোনগুলো ইউনিভার্সাল গেট এবং তাদের কেন ইউনিভার্সাল গেট বলা হয়, কোনটা ইউনিভার্সাল গেট এবং তাদের কেন ইউনিভার্সাল গেট বলা হয়, এই প্রশ্নটা অনেক সময় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা বোঝা খুবই জরুরি। ইউনিভার্সাল গেট, তাহলে আমরা এটা মুছে দিই, ইউনিভার্সাল গেট ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কি? ইউনিভার্সাল গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট, আরেকটা হচ্ছে নর গেট। আমরা আগে একটু ব্রেকডাউন করে নেই, তারপরে বিস্তারিততে যাচ্ছি। ন্যান্ড গেটের মধ্যে দেখো, ন্যান্ড গেটের মধ্যে অ্যান্ড শব্দটা আছে, তার মানে এর মধ্যে একটা অ্যান্ড গেট অবশ্যই আছে, বা অ্যান্ড গেট দিয়ে কিছু একটা করা আছে। সামনে একটা এন মানে আমরা এখানে নট বলতেছি, নট। তাহলে ন্যান্ড গেট মানে মূলত নট অ্যান্ড গেট মানে অ্যান্ড গেট না। সেটা কিরকম আমরা দেখি, আমরা একটু ডিজাইনে যাই। অ্যান্ড গেটের যে গেটটা সেটা দেখা যাচ্ছে এরকম, এই যে অ্যান্ড গেট আঁকাইলাম মানে ন্যান্ড গেটের যে সেটা কেমন দেখা যায়, এই যে আঁকাইলাম অ্যান্ড গেটের মতো, ঠিক আছে। তার সামনে একটা গোল্লা, তার ভিতর দিয়ে আউটপুট যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। এটার আউটপুট কি আসে, এ ডট বি এর উপরে বার, মানে ওই যে নট, যেহেতু নট আছে সেহেতু নটের কাজ কি, একটা ভেরিয়েবলকে ইনভার্স করে দেয়, এখানে ইনভার্স করে দিয়েছে। এখন দেখো আমরা এটা একটু ভেঙে দেখি তো আসলে এর ভিতরে আছে কি। এর ভিতরে আছে হচ্ছে একটা অ্যান্ড গেট, তার সাথে যদি আমরা একটা নট গেট লাগাই দেই তাহলে আমাদের ন্যান্ড গেট হয়ে গেল। তাহলে আমাদের কি হয়ে গেল, ন্যান্ড গেট। কিভাবে হলো দেখো, প্রমাণ করে দিচ্ছি। আমরা এখানে এ ইনপুট দিলাম, আমরা এখানে বি ইনপুট দিলাম। ধরো এইটুক নাই, এইটুকের জন্য এই অ্যান্ড গেট দিয়ে আমরা কি আউটপুট পাবো, এ ডট বি। আমরা এর আগেই দেখছি, এটা তো আমরা জানি। তো এ ডট বি এটা তো আমরা জানি। এরপরে এই এ ডট বি কই আসছে, এই যে এই আউটপুট এখানে আসছে। এখানে আসার পর এটা গেছে কিসের ভিতর দিয়ে, নট গেটের ভিতর দিয়ে। এখন এইটাকে যদি আমরা নট গেটের ভিতর দিয়ে দিই, আমরা কি জানি নট গেটের ভিতর দিয়ে যদি এ যায় সেটা হয়ে যায় এ বার। তাহলে যদি এ ডট বি যায় সেটা কি হবে, সেটা তখন আমরা কি পাবো, এ ডট বি বার। দেখো মিলছে। তার মানে ন্যান্ড গেট আসলে কিছুই না, অ্যান্ড গেট এবং নট গেটের একটা সমন্বয় মাত্র। তো আমরা এবার একটু এটা ট্রুথ টেবিল দেখি। আমরা আগে এটা একটু ট্রুথ টেবিল দেখি। আমরা এটা ট্রুথ টেবিল একটু এইভাবে দেখবো, সেটা হলো আমরা এখানে ট্রুথ টেবিল আঁকাই এ বি। আমি আগে এখানে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল আঁকাবো, এরপরে আমি ন্যান্ড গেটের ভ্যালুগুলো আউটপুটগুলো দেখাবো। দেখো কম্বিনেশন তো আমাদের সেম, 0 0 0 1 1 0 1 1, কম্বিনেশন তো আমাদের সেম। তো সেম কম্বিনেশনে তাহলে আমাদের অ্যান্ড গেটের জন্য আউটপুট কি ছিল, 0 0 0 1 ছিল। এটা তো আমরা সবাই জানি যে অ্যান্ড গেটের বেলায় যে কোনো একটা 0 হলেই আসলে তখন 0 হয়ে যায়, একমাত্র 1 1 থাকলে 1 হবে। ন্যান্ড গেট মানে কি, অ্যান্ড গেটের যে আউটপুটটা আসছে সেই আউটপুটের কমপ্লিমেন্ট, তাই না। ন্যান্ড গেট মূলত অ্যান্ড গেটের আউটপুটের কমপ্লিমেন্ট। তাই যদি হয়, এখানে যদি 0 থাকে, 0 কমপ্লিমেন্ট কি, 0 কমপ্লিমেন্ট 1, এই 0 কমপ্লিমেন্ট কি 1 1, 1 এর কমপ্লিমেন্ট কত, 0। অর্থাৎ কি, আসলে কিছুই না, জাস্ট রিভার্স হয়ে গেল। অ্যান্ড গেটের যে ট্রুথ টেবিল ছিল সেটার
উল্টা হয়ে গেল ন্যান্ড গেটের আউটপুট। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস, জাস্ট অ্যান্ড গেটের যে আউটপুট আছে সেটারই বিপরীত, যেখানে 0 সেখানে 1, যেখানে 1 সেখানে 0 হয়ে যাবে। এইটাই মূলত ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এইবার আসতেছে নর গেট। নর গেট কি? অ্যান্ড গেটের ভিতরে যেরকম ন্যান্ড গেটের ভিতরে যেরকম অ্যান্ড একটা লুকায়িত আছে, এই নর গেটের ভিতরে কিন্তু একটা অর গেট লুকায়িত আছে। যদি আমরা এখন দেখতে যাই তাহলে কি হচ্ছে নর গেট। ঠিক আছে, নর গেট মানে কি? নর গেট মানে হলো এই যে নট প্লাস অর, নট প্লাস অর। তাহলে এটা যদি আমরা আঁকাইতে যাই, চিত্র আঁকাইতে যাই, কিভাবে আঁকাবো? একটা ওই একই রকম একটা অর দিব, সাথে একটা গোল্লা, এই হয়ে গেল আমাদের নর গেট। আমরা দিলাম এ, আমরা এখানে বি দিলাম, আমরা তাহলে আউটপুট এখানে কি পাচ্ছি? আমরা আউটপুট পাবো তখন এ প্লাস বি এর উপরে বার। তাই হচ্ছে, অর্থাৎ কি? অর্থাৎ দেখো কি হচ্ছে, এইটুকের এই অর গেটের জন্য, এইটুকের জন্য হচ্ছে কি এ প্লাস বি। আমরা এটাকে আবার ওই যে ওইরকম ব্রেকডাউন করি, তাহলে কি একটা অর গেট, একটা অর গেট, এটার সাথে কি একটা নট গেট, এই তো। তাহলে এখানে যদি এ বি হয়, এইটুকের জন্য এখানে আউটপুট কত আসতেছে? এ প্লাস বি। এইটা যদি নট গেট দিয়ে আমরা পাল্টাই ফেলি তাহলে কি হচ্ছে? এ প্লাস বি নট, এ প্লাস বি নট। তো এইটা মূলত নট গেটের আর কি চিত্র। এখন আমরা এটা একটু ট্রুথ টেবিল দেখি। এটা ট্রুথ টেবিল আমরা একইভাবে দেখবো, এ বি, এখানে আমরা আগে অর এর দেখবো, তারপরে এখানে আমরা নর এর দেখবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। ওকে, তো দেখো ইনপুট কম্বিনেশন তো এই একটাই, ওই যে 0 0 0 1 1 0 1 1, চারটা ইনপুট কম্বিনেশন ওই আগের মতো। তো অর গেটে কি হতো? অর গেটে 0 0 এর বেলায় 0 হতো, আর বাকি সব বেলায় কি হতো? 1 হতো। অর গেটে কি হতো? খুব ভালোভাবে বোঝাইছিলাম, 0 0 এর বেলায় 0, বাকি সময় 1। তাহলে নর গেটে কি হবে? ঠিক তার বিপরীত। 0 থাকলে কি? 0 থাকলে 0 কমপ্লিমেন্ট তখন কি হয়ে যায়? তখন হয়ে যাবে 1, আর বাকিগুলো কি? বাকিগুলো তখন 0। তাহলে 0 0 এর বেলায় 0 ছিল ওয়ারের সময়, নরের সময় কি হয়ে গেল? 1। 0 1 এর বেলায় 1 ছিল, 0 হয়ে গেল। ঠিক একইভাবে বাকিগুলোর ক্ষেত্রেও তখন কি 1 গুলা 0 হয়ে যাবে, কারণ আমরা এখানে নট গেটের ভিতর দিয়ে পাস করতেছি। তো তাহলে আসলে মূলত তখন কি হয়ে যায়? কমপ্লিমেন্ট হয়ে যায়। তো এইটা মূলত আমাদের আসলে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ইউনিভার্সাল গেট। এখন ইউনিভার্সাল গেট এইটাকে কেন বলে, এটা আমাদের একটু জানা দরকার, কারণ এটা তো আমাদের পরীক্ষায় আসবে। তো পরীক্ষায় যদি আসে তাহলে তো লেখা লাগবে। কিভাবে লিখবো? উত্তর হলো যে ইউনিভার্সাল গেট দুইটা গেটকে বলা হয়, একটা হলো ন্যান্ড গেট, একটা হলো নর গেট। কেন বলা হয়? এই দুইটা গেট দিয়ে আমরা সকল ধরনের এই যে আমরা দেখলাম কি অ্যান্ড গেট, অর গেট, নর গেট, অর্থাৎ সম্পূর্ণ সার্কিটটাই আমরা আসলে ডিজাইন করে ফেলতে পারি। কারণ আমরা এই ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট, অর গেট, অ্যান্ড গেট সবই বানাইতে পারি। আবার আমরা শুধুমাত্র নর গেট দিয়ে আমরা কি করতে পারি? অ্যান্ড, অর, নট, তিনটা গেটই আমরা আসলে বানাইতে পারি। কিভাবে বানাই বা কিভাবে হয় আমরা একটু দেখবো এখন। ন্যান্ড গেট, আমরা ন্যান্ড গেট নিয়ে ধরি, এটা মুছে দিই, এটা মুছে দিই, আমরা ন্যান্ড গেট নিয়ে একটু চিন্তা করি। ন্যান্ড গেট, ন্যান্ড টু বেসিক গেটস, বেসিক গেট। আমরা প্রথমে নট গেটকে নিয়ে বানাবো, নট গেট বানাবো ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড গেট দিয়ে নট গেট বানানোর জন্য আমরা আগে একটু দেখি যে নট গেট আসলে মূলত কি করে। এ থাকলে এ বার করে ফেলে, এ থাকলে এ বার করে ফেলে, তাই তো? আচ্ছা, আর এ বার থাকলে এরকম করে ফেলে। কেন এটা লিখলাম? কারণ কোনো ভেরিয়েবলের, আমরা জানি যে কোনো ভেরিয়েবলের উপরে যদি ডাবল বার থাকে তো সেটা আলটিমেটলি তখন হয়ে যায় কি এ বারবার কাটা যায়, তখন একটাই এ হয়ে যায়। তো তাহলে ওই একই কথাই হলো যে হচ্ছে এ বার থাকলে আমরা এ পাই, আর এ থাকলে কি পাই? এ বার পাই।
ওই একই কথা, আমি জাস্ট হচ্ছে আসল সিনারিওটা তো আমাদের একটু দেখাইলাম, ঠিক আছে। তো আমাদের যে করেই হোক কি করতে হবে, তখন ওই যে ইনপুটটা দিব তার উপর বার নিতে হবে। তো দেখো আমরা ডিজাইন করি, আমরা ডিজাইন শুরু করি। এই হলো আমাদের নট গেট। কিভাবে নট গেট হলো দেখাচ্ছি। আমরা দিলাম এ, আমরা এ দিলাম, ইনপুট একটাই দিছি কিন্তু, কারণ আমরা নট গেটেও আমরা ইনপুট একটাই দেখি, তো আমরা এখানে ইনপুট একটা দিছি। দেওয়ার কারণে কি হয়েছে, ওই যে যদি ব্রেকডাউন করছিলাম যেমনে এমনি দিয়া তারপরে এমনি, মনে আছে কিনা, তো এখানে আমি একটাই এ দিছি কথার কথা। তাহলে কি হচ্ছে, এইটুকের জন্য আউটপুট কি আসতেছে এ ডট এ, আর এ ডট এ মানে কি এ। এই এটা এখন যদি এই নট গেটের ভিতর দিয়ে যায়, এ তো আমাদের এ তো আমরা এখানেই পাইছি, এই এটা যদি এই নট গেটের ভিতর দিয়ে যায় আমরা তখন এবার পাচ্ছি। বোঝা গেল কিভাবে আসলে ই হলো। আমরা এখানে যদি এ বি দিতাম তাহলে তাহলে এইটুকের জন্য এ ডট বি হতো, তাহলে আমরা একটাই দিছি, একটা দরকার নাকি এ ডট এ এর সাথেই গণন হচ্ছে, হয়ে কি হচ্ছে এ ডট এ মানে কি এই আসতেছে আউটপুট। যদি তাই আসে, এইবার এই এটারে যদি আমরা নট গেটের ভিতর দিয়ে পাস করি, তাহলে আমাদের আলটিমেটলি আউটপুট আমরা কি পাচ্ছি এ বার মানে কি এ নট। তাহলে আমাদের নটের কাজ কিন্তু শেষ, আমরা ন্যান্ড গেট দিয়ে নট গেট বানাই ফেলছি। এবার আমরা দেখবো হচ্ছে ন্যান্ড গেট দিয়ে কিভাবে অ্যান্ড গেট বানায়। ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট। এখন তাহলে আমরা অ্যান্ড গেটের বিষয়টা একটু দেখি, একটু সাইড নোট করি যে অ্যান্ড গেটের যে আউটপুটটা আসে সেটা দেখতে কেমন হয়। অ্যান্ড গেটের আউটপুট কি হয়, y is equal to দুইটা ইনপুট থাকে, দুটো ইনপুট দিলে আমরা কি এ বি পাই, এ ডট বি পাই। তাহলে আমাদের যে কোনো ভাবে কি করতে হবে, এখানে আমরা এ বি ইনপুট দিলে আমাদের মূলত এই ন্যান্ড গেটের ভিতর দিয়ে আমরা কিভাবে ইনপুট দিলে আসলে আউটপুট এ বি এ ডট বিতে নিয়ে যেতে পারি সেটা আমরা একটু দেখি। তো আমরা কি করব, আমরা এই এখানে একটা ন্যান্ড গেট আঁকাই। আমরা এখানে এ আর বি দিছি, আমরা এখানে কি আউটপুট পাবো, তখন আমরা এখানে কি আউটপুট পাবো এ ডট বি বার। তাই পাবো কিনা, কারণ কি এইটুকের জন্য এ বি আর নটের ভিতর দিয়ে চলে গেলে তখন কি এ ডট বি বার। এবার দেখো তো, আমরা একটু আগেই বলছিলাম এ ডাবল বার মানে কি এই দুটো তখন কেটে যায়, তাই না, এই বারবার কেটে যায়, তাহলে আমরা একটাই এ পাচ্ছি। কেটে যায় না, মূলত ওই একবার নট গেটের ভিতর দিয়ে গেলে হচ্ছে উল্টে যায়, আবার তাহলে আরেকটা নট গেটের ভিতর দিয়ে গেলে কি আবার সেটা উল্টে যাবে। তাহলে জিরো যদি যায়, জিরো প্রথম নট গেট দিয়ে যাওয়ার কারণে 1 হয়ে গেল, আবার যখন সেকেন্ড নট গেটের ভিতর দিয়ে যাচ্ছে কি তখন আবার 0 হয়ে গেল, তাহলে কি আমরা লাস্টে ঘুরে ওই 0ই পাচ্ছি। যদি তাই পাই তাহলে আমরা এটাকে যদি আরেকটা নট গেটের ভিতর দিয়ে পাস করি তাইলেই তো আমরা মূলত এই বারটা তখন সরে যাবে, তাই না। তো দেখো, কিন্তু আমরা এখানে এই নট গেট ব্যবহার করি, এটা যদি আমরা নর্মালি চিন্তা করি এই নট গেটের ভিতর দিয়ে পাস করলে আমরা এখানে কি পাইতাম এ বি পাইতাম, কারণ তখন এখানে কি হইতো এইরকম হয়ে যেত, এইটা মানে তখন আমরা আসলে মূলত ইয়া পাইতাম। কিন্তু এখানে কথা আছে, আমরা এই নট গেট তো ব্যবহার করতে পারবো না, আমাদের তো সব পুরো সার্কিটটা কি ডিজাইন করতে হবে, আমাদের ন্যান্ড গেট দিয়েই করতে হবে। তো আমরা ন্যান্ড গেটের সময় আমরা নট গেট কিভাবে বানাইছিলাম, প্রথম বেলা আমরা এখান থেকে আউটপুট একটাই যাচ্ছে, তাহলে আমরা ইনপুট এটারে একটাই নিলাম, একটা ইনপুটের ভিতরে দিলাম, আমরা এখানে আরেকটা নট গেট ন্যান্ড গেট বানাই দিলাম। তাহলে আমরা কি দেখছি, সিঙ্গেল ইনপুট ন্যান্ড গেট কিভাবে কাজ করে, একটা নট গেটের মতো কাজ করে। সিঙ্গেল ইনপুট ন্যান্ড গেট একটা নট গেটের মতো কাজ করে, তাহলে এখানে গেলে তখন এই জিনিসটার উপরে আবার কমপ্লিমেন্ট হচ্ছে, কমপ্লিমেন্ট হলে আলটিমেটলি আমরা তখন এ ডট বি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এইটাই কি মূলত আসলে এই সিমিলার আউটপুট দিচ্ছে কিনা, অবশ্যই দিচ্ছে। তো এটা আমাদের মূলত অ্যান্ড গেট সার্কিট ইউজিং ন্যান্ড গেট। এরপরে আমাদের আর একটা সার্কিট কি, বেসিক সার্কিট আর একটা কি আছে, বেসিক সার্কিট আর একটা আছে হচ্ছে অর গেট।
অর গেটের যে ইটা আমরা আউটপুট কিভাবে পাই, এ প্লাস বি। তাহলে আমাদের এমন কিছু করতে হবে, এমন ভাবে সার্কিটটা ডিজাইন করতে হবে যেন আমরা এ প্লাস বিতে নিয়ে আসতে পারি। তো এ প্লাস বিতে নিয়ে আসার জন্য আমরা একটু যদি চিন্তা করি, দেখো তো আগে আমি একটু আঁকাই, তারপর বোঝানোর চেষ্টা করতেছি। আমি এখানে এ দিলাম, এখানে বি দিলাম, কিসের ভিতর দিয়ে দিলাম, ন্যান্ড গেটের, মানে ন্যান্ড গেট দিয়ে নট গেট যে বানাইছি সেই নট গেটের ভিতর দিয়ে দিলাম। এখানে ন্যান্ড গেট দেখা গেল মূলত নট গেটের ভিতর দিয়ে আমি দিছি। তাহলে আমি এখানে কি পাবো, এ বার, এখানে কি পাবো, বি বার। এখন দেখো এইটারে যদি আমি আবার আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দেই, আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দেই, তাহলে আমরা এখানে কি পাই, আমাদের এখানে কি যাচ্ছে, এ বার ডট, আরেকটা ইনপুট কি যাচ্ছে, বি বার, এর উপরে কি আরেকটা, এই নটের কারণে আরেকটা কমপ্লিমেন্ট, তাই তো, তাই তো হচ্ছে আমাদের এ বি গেলে কি হতো, খালি শুধু এ বি গেলে কি হতো, এ ডট বি। তাহলে এ বার এবং বি বার যাচ্ছে কই থেকে, এখান থেকে ইনপুট, কিন্তু এখান থেকে যাচ্ছে না, ইনপুট যাচ্ছে এই যে এই আউটপুট থেকে, এই দুইটার আউটপুট থেকে। তো এই দুইটার আউটপুট কি, একটা এ বার একটা বি বার। তাহলে এই এ বার এবং বি বার যদি ইনপুট হিসেবে যায়, তাহলে আমরা আউটপুটে কি পাবো, এই এ বার ডট বি বারের উপরে আরেকটা কমপ্লিমেন্ট বা বার। ঠিক আছে, এইটা যদি হয়, এখানে ডি মর্গানসের থিওরাম অনুযায়ী আমরা জানি, এছাড়ার নাম হচ্ছে ডি মর্গান। ডি মর্গানসের আমরা থিওরাম থেকে জানি, আমরা এখান থেকে জানি যে যদি কি হয়, যদি কোনো কিছুর যখন কমপ্লিমেন্ট আসে, যখন কমপ্লিমেন্টের ব্যাপার আসে, তখন কমপ্লিমেন্টের নিচে যদি ডট থাকে তখন এটা প্লাস হয়ে যায়। কমপ্লিমেন্টের উপরে যদি, কমপ্লিমেন্টের নিচে যদি ডট থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। কমপ্লিমেন্টের নিচে যদি এ থাকে তখন কি এ বার হয়ে যায়। কমপ্লিমেন্টের মধ্যে নিচে যদি কি এ ডাবল বার থাকে, মানে কমপ্লিমেন্টের নিচে যদি এ বার থাকে, এ বার থাকে, তাহলে তখন কি হয়ে যায়, এ হয়ে যায়। আমরা এই এখান থেকে দেখছিলাম যে ডাবল বার থাকলে, এর আগে একটা ইকুয়েশনে আমরা দেখলাম ডাবল বারের কারণে আমরা হচ্ছে জিনিসটাকে কেটে দিছি। তো এখান থেকে আমরা দেখতেছি, এখান থেকে যদি আমরা এখন চিন্তা করে দেখি, দেখো তো আমাদের এইটুককে চিন্তা করো, এইটুক কি এ ডাবল বার না, এই সিনারিও কিনা? যদি এই সিনারিও হয়, আমরা কি এটাকে এ লিখতে পারি, এ ডাবল বার। এ ডাবল বার যদি হয়, তাহলে এ ডাবল বার হলে আমরা আমাদের আলটিমেটলি আউটপুটে এ আসে। আচ্ছা, এবার দেখো তো একটা বার গেছে ডটের উপর দিয়ে, যদি তাই যায় এই ডট, তখন এই থিওরি অনুযায়ী কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবং বি এর উপরে ডাবল বার, বি এর উপরে যখন ডাবল বার আসবে তখন এখানে বি হয়ে যাবে। যদি তাই হয়ে যায় তাহলে এইটাই কি আমাদের সেই অরের ইকুয়েশন কিনা? আমরা কিন্তু এ প্লাস বি পেয়ে গেছি, তাই না? আমরা এ প্লাস বি পেয়ে গেছি এখন। তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে অর গেটও ডিজাইন করে ফেললাম। এবার আমরা দেখতেছি যে কি, যে না, কথা সত্যি ছিল, আমরা ন্যান্ড গেট দিয়ে আমরা যে কোনো গেটই কি করতে পারতেছি, বানায় ফেলতে পারতেছি। তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে এরকম লজিক সার্কিট অহরহ সম্পূর্ণ একটা গেট দিয়ে আসলে আমরা কিন্তু বানায় ফেলতে পারবো। এবার আমরা দেখব নর গেট দিয়ে, আমরা এবার দেখব নর গেট থেকে বেসিক গেটগুলো বানানো। তো প্রথমে আমরা নটকে দেখি, নট দেখি, নট গেট, নট গেট কিভাবে হবে দেখো। আমরা একটা নর গেট নিলাম, আমরা এখানে যদি একটা সিঙ্গেল আউটপুট এ দেই তাহলে কি হয়, সিঙ্গেল আউটপুট যদি আমরা এ দেই তখন এই নর গেটের জন্য এসে দাঁড়ায় এ প্লাস, এরকম এরকম দাঁড়ায় কিনা? যদি তাই হয় তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট, আমরা কি জানি এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্টে আলটিমেটলি আমাদের এখানে কি আসে, এ কমপ্লিমেন্টই আসে। এর জন্য কিছু রুলস আছে, সেই রুলস বা নিয়মগুলো একটু
পড়তে হবে সেগুলো আমি আর কি দিয়ে দিব, সমস্যা নাই। বাট আপাতত এখানে গেট বোঝার জন্য জেনে রাখি যে এ প্লাস এ যদি হচ্ছে এ হয় তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্টও কি হবে, এ কমপ্লিমেন্ট হবে। তো এখান থেকে মূলত আমরা তাহলে কি করতে পারলাম, আমরা নট গেট বানিয়ে ফেলতে পারলাম ইউজিং নর গেট। দেখো তো নট গেটেরও কি আমাদের কি জানতাম, এ দিলে আসলে কি আসে, এ কমপ্লিমেন্ট আসে। দেখো তো আমরা এখানে এ দিছি, আমাদের আলটিমেটলি এ কমপ্লিমেন্ট আসছে কিনা, অবশ্যই আসছে। ওকে, তো এরপরে আরেকটা কি গেট আছে, এরপরে আছে হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট, অ্যান্ড গেটটা দেখো, অ্যান্ড গেটের আমাদের কি হয়, আমরা পাই হচ্ছে y is equal to a dot b, আমরা পাই হচ্ছে y is equal to a dot b। তো এবার অ্যান্ড গেটের জন্য আমরা একটু চিন্তা করি, আমাদের যেভাবে হোক এভাবে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে একটা নট গেট বানাই, আমরা এখানে একটা নট গেট বানাই, আমরা এখানে এ দিলাম, এখানে বি দিলাম, আমরা এখানে কি পাচ্ছি, এ বার, আমরা এখানে পাচ্ছি বি বার। আমরা যদি আরেকটা নর গেট এখানে লাগাই দেই, আমরা যদি আরেকটা নর গেট এখানে লাগাই দিই, আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে কি পাচ্ছি, এ বার প্লাস বি বার হোল বার, তাই কি না? কারণ নর গেট থেকে আমরা আসলে কেমন ইকুয়েশন পাই, নর গেট থেকে আমরা কেমন ইকুয়েশন পাই, এ প্লাস বি হোল বার। যদি আমরা এটাই পাই, এখানে দেখো তো আমাদের ইনপুট তখন কি যাইতো, এ এবং বি, কিন্তু এখন ইনপুট কি যাচ্ছে, এ বার এবং বি বার। যদি তাই হয়, আমরা এখন ডি মর্গানসের থিওরেম যদি আবার এখানে আমরা নিয়ে আসি, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা কি বলছিলাম, ডটের উপরে এরকম বার থাকলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাসের উপরে যদি এরকম বার হয় তাহলে আবার ডট আমরা পাবো। যদি তাই হয়, এ ডাবল বারের জন্য আমরা পাচ্ছি এ, প্লাসের উপরে বার তাহলে কি ডট হয়ে যাচ্ছে, আর বি ডাবল বারের জন্য তখন আমরা পাচ্ছি বি। দেখো তো আমরা আসলে এ ডট বি পেয়ে গেলাম কিনা, আমরা কিন্তু এ ডট বি পেয়ে গেছি। তার মানে এই সার্কিটটাই আমাদের অ্যান্ড গেটের মতো কাজ করবে। তো আরেকটা আছে হচ্ছে কি অর গেট, আমরা এবার অর গেট বানাবো। তো অর গেট বানানোর জন্য দেখো আমাদের বেশি কিছু লাগবে না, আমরা একটা নর গেট বানাই। অর গেটের কি এইটা, আর নর গেটের ইকুয়েশন কি দাঁড়ায় এইটা, তাই না? তাহলে আমাদের কি জাস্ট এইটার উপরে আরেকটা যদি নট দিয়ে দিতে পারি, এটার উপরে একটা নট দিয়ে দিতে পারি, তাহলে তো আমাদের আমরা কি তখন এ প্লাস বি পেয়ে যাবো। ওই যে ডাবল বারের হচ্ছে নিয়ম অনুযায়ী ডাবল বার থাকলে কি হয়, এ ডাবল বার থাকলে যদি হচ্ছে এ পাই, তাহলে আমরা এ প্লাস বি ডাবল বার সমান কি এ প্লাস বি পেয়ে যাবো। ওই অনুযায়ী তাহলে কি আমাদের এখানে দিলাম, আমরা এ দিলাম, আমরা এখানে বি দিলাম, আমরা এখানে কি পাচ্ছি, এ প্লাস বি হোল বার। এরপরে আমরা যদি আরেকটা নট গেট বানাই, নট গেট কি দিয়ে বানাবো, নর গেট দিয়ে বানাইতে হবে, কারণ আমরা অন্য কোনো গেট ইউজ করতে পারতেছি না। তো আমরা নর গেট দিয়ে নট গেট কেমনে বানান দেখছিলাম, আমরা দেখলাম সিঙ্গেল ইনপুট নর গেট কি নট গেটের মতো কাজ করে। যদি আমরা এখন এটা দিই তখনই কিন্তু আসলে আমরা এখানে তখন এই কি পেয়ে যাচ্ছি, এ প্লাস বি ডাবল বার, যেটা আলটিমেটলি কি তখন কি হয়ে যায়, ডাবল বার কি কাটা হয়ে যায়, তখন কেটে যায়, শুধুমাত্র এইটুক থাকে, তখন এই যে এইটুক থাকে, এইটুক থাকে। এটাই আমাদের কি এই যে অর গেটের ইকুয়েশন। তাহলে আমরা অর গেটও কি এখানে পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারতেছ। এখন আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এক্সক্লুসিভ গেট। কারণ এক্সক্লুসিভ গেটের ভিতরে কি কি থাকে আমরা সেটা একটু দেখি। এক্সক্লুসিভ গেট, এইটার ভিতরে দুইটা গেট থাকে, একটা হচ্ছে এক্স অর, একটা হচ্ছে এক্স নর। এক্স অর এবং এক্স নর। এক্স অর গেট হলো এক্সক্লুসিভ অর, মানে এইটা কিছুটা অর গেটের মতোই, কিন্তু এখানে একটা এক্সক্লুসিভ ব্যাপার আছে বা একটু ভিন্নতা আছে। এক্স নর হচ্ছে ঠিক নর গেটের মতোই, কিন্তু এখানে কিছুটা ভিন্নতা আছে। কোথায় ভিন্নতা আছে আমরা সেটা ধীরে ধীরে দেখব। তার আগে আমরা একটু এইগুলোর ওই গেটের কি চিত্র দেখে নিই, যে সেগুলো দেখতে কেমন হয়, এবং তারপরে আমরা ট্রুথ টেবিলটাও দেখবো, যেহেতু এটা আমাদের ট্রুথ টেবিলটা দেখতে হবে। তো আমরা এক্স অর কে নিয়ে কাজ করতেছি। এক্স অর, এক্সক্লুসিভ অর।
যেহেতু বলতেছি অর গেট, অর বলছি এক্সক্লুসিভ অর, তো এর ভিতরে অবশ্যই একটা অর আছে, একটা অর অবশ্যই আছে। যেহেতু এটা এক্সক্লুসিভ তখন এখানে একটা এরকম দিয়ে এই যে হয়ে গেল আমাদের এক্সক্লুসিভ অর, এটা আমাদের এক্সক্লুসিভ অর। আমরা এখানে যদি এখন এ এবং বি দেই আমরা আউটপুট পাবো, আমরা তখন আউটপুট কিছুটা এরকম পাবো। আমরা পাবো কি এ বার দিয়ে বুঝাই, যেহেতু বারই ব্যবহার করতেছিলাম, এ বার বি প্লাস এ বি বার, আমরা কিছুটা এরকম পাবো। তার আগে একটু বলে নেই যে এক্সক্লুসিভ গেট মূলত আমরা একটু তুলনা করার জন্য আসলে কিছুটা ব্যবহার করে থাকি। তো আবার অনেক এই জিনিসটা আমরা যখন অ্যাডারের ভিতরে ব্যবহার করে থাকি, অ্যাডার কি আমরা যখন দুটি বিটকে যোগ করি সেইগুলোর ক্ষেত্রে কিন্তু তখন আসলে মূলত এই এক্সঅর গেটটা খুব ব্যবহৃত হয়। এটা টুকিটাকি অ্যাপ্লিকেশন আর কি বলে রাখলাম আর কি। তো এখন দেখো এইটা যেটাকে আমরা লিখতে পারি এ এক্সঅর বি, এই যে সিম্বল এইটাই হচ্ছে এক্সঅর সিম্বল, এই সিম্বলটাই হচ্ছে এক্সঅর সিম্বল। এখন এইটা থাকলো কি ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল, এটা ট্রুথ টেবিল আমরা একটু ভাবে দেখবো। এখানে হচ্ছে এ বি, আমরা আগে এখানে অর দেখব, তারপরে এখানে এক্সঅর দেখব। কম্বিনেশন আমাদের সেম, চারটা কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1, অরে কি আসতো 0 1 1 1 এরকম আসতো। বাট এক্সক্লুসিভ অরের বেলায় কি আসবে, এক্সক্লুসিভ অরের বেলায় এটা 0 আসবে, এটা 1 আসবে, এটা 1 আসবে, কিন্তু এই 1 1 এ তখন 0 চলে আসবে। দেখো এইটুক কিন্তু আমাদের রেগুলার অরের মতোই। এটা যদি এক্সক্লুসিভ অর হয় ওইটা আমাদের আসলে ইনক্লুসিভ অর আমরা বলতে পারি। তো এইটা আমাদের মানে বেসিক যে আমাদের অরটা সেটাকে আমরা ইনক্লুসিভ অর বলতে পারি। তো আসলে এইটা এই আমাদের বেসিক যে অর বা ইনক্লুসিভ অর এইটার মতোই কিন্তু এই দুইটা, মানে 0 1 থাকলেও 1 1 0 থাকলেও 1, যে কোনো একটা কন্ডিশন মিললেই হচ্ছে। বাট এই এক্সঅর এর বেলায় আসলে সহজে মনে রাখার আছে, যে কোনো একটা মিললেই মাত্র অন হবে। শুধুমাত্র যদি ভিন্নতা থাকে, ইনপুট দুটার মধ্যে যদি ভিন্নতা থাকে, যেরকম 0 1 বা 1 0 এরকম যদি ভিন্নতা থাকে তবেই একমাত্র আমরা 1 পাবো। যদি আমাদের দুইটা ইনপুটই মিলে যায়, যেরকম 0 0 বা 1 1, তাহলে তখন আমাদের আউটপুট আমরা 0 পাবো। এখন এটি কিভাবে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে ইকুয়েশন পাইছি কি, তাহলেই বুঝে যাবো যে আসলে 0 0 এর বেলায় তো আমরা 0 হয় না, আমি বুঝতেই পারলাম কোনোভাবে, বাট 1 1 এর বেলায় আসলে কিভাবে 0 হয় এটা একটু বুঝি। তো এটার জন্য আমি এই দুইটা স্টেটে আমি তোমাদের একটু দেখাবো, এই স্টেটটা আর হলো এই স্টেটটা, এটা আসলে কিভাবে হয় আমি একটু ইকুয়েশনের মাধ্যমে দেখাবো, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো ভালো করে লক্ষ্য করো, এই ইকুয়েশনে জাস্ট আমি মান বসাবো, ঠিক আছে, এই ইকুয়েশনে আমি মান বসাবো, ইকুয়েশনে আমি মান বসাবো এ বি প্লাস এ বি, বাট এখানে বার আছে, এ বার বি প্লাস এ বি বার, মান বসাই। এর এই স্টেটের দিকে চিন্তা করি, এ এর মান 0, বি এর মানও 0, তাহলে এর মান কত 0, তার উপরে কি বার আছে ডট, বি এর মান 0 প্লাস এর মান 0 ডট বি এর মান 0, বাট তার উপরে বার আছে। আমি কিন্তু কি করছি জাস্ট মান বসাইছি এই ইকুয়েশনে, ঠিক আছে, এই ইকুয়েশনে মান বসাইছি। এখন দেখো 0 এর উপর কমপ্লিমেন্ট মানে কি 1 ডট 0 প্লাস 0 0 থাকলো এবং 0 এর উপরে আবার কমপ্লিমেন্ট মানে 1, তাই যদি হয় তাহলে 1 0 তে যদি আমরা এই করি তাহলে কি হয় 1 1 ডট 0 আমাদের হয় 0 প্লাস 0 ডট 1 0, তাহলে আমাদের ফাইনাল আউটপুট কত আসতেছে 0। এরপরে আসি 1 1 এর বেলায়, ঠিক একইভাবে আমরা 1 1 এর মান বসাই, a 1 এবং b 1, a সমান সমান 1, b সমান সমান কি 1, আমরা মান বসাই এই সূত্রে। দেখো এই ইকুয়েশনে আমরা মান বসাই, আমরা কি বলছি a 1 b 1 প্লাস এখানে a 1 b কি 1, তারপরে কমপ্লিমেন্ট, তাই তো আমাদের ই অনুযায়ী আমরা জাস্ট মান বসাইছি। এখন দেখো 1 এর উপর কমপ্লিমেন্ট মানে কি 0 ডট 1 প্লাস 1 এর উপর কমপ্লিমেন্ট মানে কি 1, তো এটা 1ই থাকলো, এই 1 এর উপর কমপ্লিমেন্ট মানে কি 0, তাহলে 0 ডট 1 0 প্লাস 1 ডট 0 0, আলটিমেটলি আমাদের আউটপুট 0। এবার দেখতে পারছো যে আসলে কিভাবে আমাদের এক্সঅর এর বেলায়
এই ট্রুথ টেবিলটা কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে আউটপুট পাই। এই ইকুয়েশন কি আসলে সত্যি কথা বলতেছে ট্রুথ টেবিলের সাথে, বা ট্রুথ টেবিল কি আসলেই এই ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতেছে কিনা। আমরা কিন্তু আসলে মান বসাই দেখলাম যে হ্যাঁ আসলে এই ট্রুথ টেবিলটা এই ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করতেছে, বা এই ইকুয়েশন থেকে আমরা আসলে এই ট্রুথ টেবিলটাই পাই। ঠিক আছে, আমরা XOR বুঝলাম। আর একটা গেট জাস্ট, আর বেশি সময় লাগবে না, এই আর একটা গেট আমরা একটু দেখব, তাইলে আমাদের মোটামুটি বেসিক শেষ, বেসিক আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি শেষ। একটা আর একটা কি বলছি, XNOR গেট, আমরা আর একটা বলছি XNOR গেট। তো XNOR গেট কি, XNOR গেট বলতে তাহলে ওই দেখো সার্কিটটা একটু চিন্তা করো, XNOR গেট তাহলে কেমন, তাহলে একটা অবশ্যই কি থাকবে, NOR গেট থাকবে, এবং যেহেতু এক্সক্লুসিভ এইদিকে একটা টান থাকবে, জাস্ট এই যে আমাদের এক্সক্লুসিভ NOR হয়ে গেল। A B পাস করলাম, পাস করার পর কি আসতেছে আমাদের এখানে আউটপুটটা আমরা পাচ্ছি A0 B0 প্লাস AB। আমরা এই ইকুয়েশনটা পাই, এবার আসি ট্রুথ টেবিলে। আমরা ট্রুথ টেবিলটা একটু দেখি। আমরা হচ্ছে A B দিলাম, তারপরে আমরা কি আমরা একটু কম্পারিজন টেবিল যদি দেখি, আমরা আগে নরটা দেখব, তারপরে কি দেখব, তারপরে XNOR দেখব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কম্বিনেশন সেম 0 0 0 1 1 0 1 1। XNOR এর বেলায় কি হচ্ছে, আমরা কি বলছিলাম 0 0 থাকলে 1, বাকি সব সময় কি 0, মানে কি অরের উল্টা। নর তো তাই, নর মানে কি নট অর, মানে কি অরের বিপরীত। তো অর গেটে কি থাকতো 0 0 তে 0, বাকি সময় 1, তাহলে নর গেটে কি 0 0 বেলায় 1 এবং বাকি সব সময় 0। তাই হয়। XNOR এ কি হয় দেখো, XNOR ট্রুথ টেবিলটা হয় 1 0 0। XNOR যেহেতু বলতেছে, তো কিছুটা নরের সাথে তো মিল থাকবেই, তার সাথে কি একটু ভিন্নতা থাকবে। এখানে 0 0 এই 1 1 এর বেলায় তখন 1 হবে। তো নরের সাথে এইটুকের মিল আছে, নর এবং XNOR এর মধ্যে এইটুকের মিল আছে, এইটুকের একটু ভিন্নতা আছে, আমরা বলতে পারি আসলে এইটুকেরও মিল আছে, মানে এই তিনটার মিল আছে, এই লাস্টের একটার একটু ভিন্নতা আছে। তো ভিন্নতা আসলে কিভাবে হলো সেটা আমরা আবার একটু ইকুয়েশনের মাধ্যমে দেখি। আমরা এই ইকুয়েশনের মান বসাই একটু দেখি যে আসলে এই ইকুয়েশনটা আসলে এই ট্রুথ টেবিলটাকেই আমরা যে এই ট্রুথ টেবিলটা লিখলাম আসলে একটু লজিক্যাল কিনা, আমরা একটু দেখি যে আসলে কি মান তাই আসে কিনা, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো 0 0 কেসটা আমরা একটু দেখি। 0 0 এর মান 0, বি এর মান 0, তাহলে 0 বার, কারণ কি এ বার আছে, ডট বি বার, বি বার মানে কি বি এর মান 0 0 বার প্লাস 0 ডট 0, এখানে কোনো বার নাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে এরপরে কি আসে, 0 উপর বার থাকলে 1, 0 উপর বার থাকলে 1 প্লাস 0 0 গুণ করলে কত, 0 ডট 0 0, এখানে কি 1 ডট 1 এ কি 1 প্লাস 0, আমাদের আউটপুট কত আসতেছে 1। তাহলে আমাদের এই জিনিসটা, এই ট্রুথ টেবিলটার যে 0 0 এর আউটপুট, এটা স্যাটিসফাইড, আমরা ঠিকভাবে লিখছি। এখন আরেকবার আমরা মান বসাই 1 1 এর বেলায়, দেখি যে 1 1 এর বেলায় আসলে এরকম হয় কিনা। আমরা 1 1 এর বেলায় মান বসাই, তাহলে 1 1 এর বেলায় কি A1 B1, তাহলে কি 1 বার ডট 1 বার প্লাস 1 ডট 1, তাহলে কি 1 বার হলে 0, 1 বার হলে 0 প্লাস 1 1 মানে কি 1, এখানে 0 0 মানে 0 প্লাস কি 1, আমাদের আউটপুট 1। এই দেখো আউটপুট 1। তাহলে আমাদের আমরা বুঝতে পারতেছি যে আসলে XNOR এর ট্রুথ টেবিলটা কিভাবে আসলো, এই ইকুয়েশন থেকে কিভাবে আসলো। বাকি দুইটাও তোমরা আসলে মান বসায় দেখতে পারো, আলটিমেটলি আউটপুট এখানে 0ই আসবে, তোমরা মান বসায় দেখে নিতে পারো, ওইটুকু আমি আর দেখাইলাম না। তো এই মোটামুটি ছিল আমাদের হচ্ছে বেসিক কনসেপ্টগুলো। আমরা এখানে DLD এর প্রথম ক্লাসে আমরা এই টপিকগুলো কভার করলাম, তারপরে নেক্সট ক্লাসের দিকে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাব। ধন্যবাদ।